নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো তোপসে ফ্রাই। এই তোপসে ফ্রাই বানানোর জন্য আমি কতগুলো তোপসে মাছ ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। আর এখানে কতগুলো রসুন ছাড়িয়ে রেখেছি, রসুনের কোয়া। এগুলো আমি হামানদিস্তায় থেতো করে নেবো, খুব ভালো করে থেতো করে নেব। আপনারা মিক্সিতে বেটেও নিতে পারেন। আমি এই যে থেতো করে নিয়েছি। এবার তোপসে মাছটা ম্যারিনেট করব। এই মাছগুলোর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটাও দেব। কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার ওই রসুনটা যেই থেতো করে রেখেছিলাম সেটার থেকে 1 চামচ দিলাম। এবার দেব আমি নুন, হলুদ আর দেব গোলমরিচের গুঁড়ো। ঝালটা বুঝে দেবেন, যারা বেশি ঝাল খেতে চান তারা আরেকটু লঙ্কা বাটা দিতেও পারেন, শুকনো লঙ্কাও আপনারা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। আর আধখানা লেবুর রস দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। মেখে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার এদিকে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম, আর বেসন নেব 2 চামচ মতন। নিয়ে এর মধ্যে আমি নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার নুন আর হলুদ দেব। হলুদ দিলাম, দিয়ে এটা শুকনো আর কি ভালো করে মিশিয়ে নেব। আর একটু ওই যে রসুনটা থেতো করে রেখেছিলাম তার থেকে একটু দিলাম, দিয়ে ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলতে হবে। তাহলে কি ফ্রাইগুলো ক্রিস্পি হবে। খুব ভালো করে আস্তে আস্তে গুলে নিতে হবে। অল্প অল্প জল দেবেন, একবারে বেশি জল দেবেন না। গোলা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যে তেলটা গরম হয়ে গেছে, আমি 2 চামচ মতন গরম তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম, তাহলেও খুব ভালো হয় ফ্রাইগুলো, একদম মচমচে হবে। আপনারা এইভাবে তোপসে ফ্রাই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। সামনেই পুজোর সময় একদিন অবশ্যই বানিয়ে খাবেন। এবার একটা একটা করে মাছ নিয়ে ব্যাটারে এপিট ওপিট করে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই আমার তোপসে ফ্রাই রেডি। বিকেলে চায়ের সাথে বা ডাল ভাতের সাথেও এই তোপসে ফ্রাই ভীষণ ভালো লাগে। উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই আমার তোপসে ফ্রাই একদম রেডি খাওয়ার জন্য। এইভাবে আমি সব ফ্রাইগুলো ভেজে নিলাম।